মেঘলা মা। হ্যাঁ ভাবি। তোর মনটা খুব খারাপ হয়ে আছে না রে? না তো। ভাবির চোখকে ফাঁকি দেওয়া এত সহজ মা? গুরুজির কাছে যাচ্ছিস তো? হ্যাঁ, আজকে যাইনি, শুধু গুরুজি তো বর্ধমান গিয়েছেন, উনি কাল ফিরবেন। তারপর গুরুজির কাছে নিয়মিত যাস মা। দেখ মা, তোর জীবনটা না বিরাট একটা পৃথিবীর জন্য, বড় একটা আকাশের জন্য। সবাইকে ছোট আকাশে আঁটে না মা, তুইও তোর জীবনটাও ছোট আকাশের জন্য নয়। তোর জীবনটা না বিরাট একটা পৃথিবীর জন্য, বড় একটা আকাশের জন্য। সবাইকে ছোট আকাশে আঁটে না মা, তুইও তোর জীবনটাও ছোট আকাশের জন্য নয়। জানিস মা, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে না তাদের জগৎ আলাদা হয়ে যায়। সে সময় বাবা মার যে কি অসহায় অবস্থা হয়, কোনো এক অপ্রতিরোধ্য কারণে সন্তানের মতো কষ্ট পাচ্ছে, বাবা মা বুঝতে পারছে না। আসলে সন্তানের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার জগৎটা পাল্টে যাচ্ছে, তো তখন বিভিন্ন কম্পার্টমেন্ট তৈরি হচ্ছে, সম্পর্কের কম্পার্টমেন্ট। আর সেই সময় বাবা মার সাধ্য কি যে নিজের জন্য সংরক্ষিত কম্পার্টমেন্ট ছেড়ে অন্যের কম্পার্টমেন্টে ঢুকে পড়ে। আসল কথা কি জানিস মা, ছেলে মেয়েরা কষ্ট পেলে না সে কষ্ট সহ্য করা যায় না। বুকের পাঁজরগুলো না একেবারে গুঁড়িয়ে যায়। আমার কোনো কষ্ট নেই ভাবি। শোন মা, কষ্ট থাকতেই পারে, কষ্ট থাকতেই পারে, কিন্তু সেই কষ্টের কাছে নিজে কেন পরাজিত হব? কষ্টটাকে বুকের মাঝখানে লুকিয়ে রেখে তাকে পোষ মানা, তাহলে সেই কষ্টটা আর তোকে দাহ করতে পারবে না। দেখ, মনে কষ্ট থাকলে খাওয়া দাওয়ার কোনো রুচি থাকে না, কিন্তু তোকে তো গান করতে হবে, কত পরিশ্রম করতে হবে তোকে। আর তোর ভেতর থেকে সেই শক্তিটা তৈরি না হলে কি করে পরিশ্রম করবি মা, তাই না? কাল থেকে ভালো করে খাওয়া দাওয়া করবে মা। কি খাবি তো মা? খাবো ভাবি, তুমি আমাকে নিয়ে ভেবো না। দেখ মা, তুই বললেই তো আমি সেটা মেনে নেব না। তুই খারাপ থাকলে সেটাও যেমন আমি বুঝতে পারবো, তুই ভালো থাকলেও আমি সেটা বুঝতে পারবো। আজ অব্দি যা খাওয়া দাওয়া করলে ঠিক আছে, কিন্তু কাল থেকে ভালো করে যদি না খাও না, আমার মুখে কিন্তু খাবার উঠবে না। জীবনের সবটা তোর হাতে নেই মা, আর
যেটা তোর হাতে নেই সেটা নিয়ে এত কষ্ট কেন পাচ্ছিস মা? হ্যাঁ, এত কষ্ট পায় না। আমি একটু মিষ্টি খাইয়ে দিই? থাক না ভাবি, আমার খেতে ইচ্ছে করছে না। একটু একটু একটু। ওহ, কষ্ট পাস না মা, কষ্ট পাস না। তোকে একটা বিরাট আকাশে পৌঁছতে হবে, ভালো করে গান গাইতে হবে। কষ্ট পাস না মা। কি ব্যাপার? কিসের? না, এই যে তুই গান গাইছিস বসে বসে, তাই বলছিলাম। দিন নেই রাত নেই, সারা দিন তোর বসে বসে গান গাইতে ভালো লাগে? হ্যাঁ, সারা দিন তো গান গাস। আর কি করব, বাবি মা কেউ বাড়িতে নেই, আমার একা একা সময় কাটছিল না, তাই গান নিয়ে বসেছিলাম। তাছাড়া আমার তো গান গাইতে ভালো লাগে। তুই যেমন সবসময় লেখাপড়া নিয়ে থাকিস, যার যেটা পছন্দ। না রে মেঘলা, আমাকে সারাদিন পড়াশোনা নিয়ে থাকতে হয় না। কেন জানিস তো? যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয় না, তাদের সারাক্ষণ লেখাপড়া নিয়ে থাকার প্রয়োজন হয় না। এই তো অনুরাগকেই দেখ না, অনুরাগও তো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আর এখন একজন রিনাউন্ড ডক্টর। তাহলে ও কি সারাক্ষণ ডাক্তারি নিয়ে বসে থাকে? থাকে না তো। এই তো সেদিনকে তুই যে গানের প্রোগ্রামটায় গিয়েছিল, ওই গানের প্রোগ্রামটা দেখতে গিয়েছিল, তারপর মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে যায়, আরও কত কি করে বলতো। কালকেই তো, কালকে প্রায় 2:30, হ্যাঁ 2:30 অবধি আমাদের সঙ্গে বসে আড্ডা দিয়েছে। কত ব্যাপারে ওর কত নলেজ জানিস, বাপরে বাপ। আর তেমন ওদের বাড়ির মানুষজন খুব ভালো, ভীষণ মিশুকে, আর ভীষণ কথা বলতে ভালোবাসে, কোনো অহংকার নেই জানিস। তুই বাড়ি ফিরে এলি, বাবি মাকে একবার ফোন করে জানালি না? এই শোন, তুই আমাকে এরকম সারাক্ষণ জ্ঞান দিতে থাকিস কেন বলতো? তোর এই জ্ঞানের না কোনো প্রয়োজন নেই আমার।
তাছাড়া তোর কি মনে হয় আমি জলে পড়েছিলাম? একদমই নয়। ওই বাড়ির লোকজন আমাকে কতটা যত্ন করেছে, কতটা আদরে রেখেছিল, তোর কোনো ধারণা আছে? তাছাড়া করবে নাই বা কেন বল? আমি ওদের সঙ্গে কত ভালোভাবে কথা বলেছি, কত ভালোভাবে মিশেছি, তবেই না। আর ওদের বাড়িটা তো শিক্ষার বাড়ি, ওদের সঙ্গে প্রপারলি রেসিপ্রোকেট করতে না পারলে তো খুব মুশকিল। আর সেটা আমি করতে পেরেছি বলেই না ওরা আমার উপরে খুশি হয়েছে।